আমরা প্রায় বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে দই কাতলা খেয়ে থাকি। এই দই কাতলা গরম ভাতে খুব ভালো লাগে, এছাড়া পোলাও ফ্রায়েড রাইসেও ভীষণই ভালো লাগে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা অতিথি এলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে একটা মাছের রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো দই কাতলা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি দেখবেন খুব ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি টক দই, আর আছে গরম মশলা, আর 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর 4-5টা কাজু বাদামকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর আছে রসুন বাটা আর আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। তো আমি 6টা মতো কাতলা মাছের পিসকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমি সাদা তেল ইউজ করেছি। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে, আমি এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিলাম। সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপর আমি ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়েছি। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো যখন সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, তখন তাতে 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে নাড়তে থাকলাম। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন আমি এতে 1 চামচ টক দই, ফেটানো টক দই, আর পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্টটাও আমি এতে যোগ করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে খুব মিডিয়ামে রেখে আমি অনবরত মশলাটাকে কষতে থাকলাম। শেষকালে আমি একটু গরম জল এতে অ্যাড করে দিলাম। মশলার জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি একে একে মাছের পিসগুলো এতে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিল। শেষে গরম মশলা ছড়িয়ে আর নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে আমি এটা সার্ভ করলাম। তো অসাধারণ হয়েছিল এই মাছের রেসিপিটি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে, আমার রেসিপিটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।